Assalamu alaikum, dear viewers. This is Shobhan from IELTS. Hope you are all good and doing well. Today we are going to discuss on the very important part, that is reading. And among reading, there are 12 to 13 criteria of questions. Among them, list of headings, true, false and multiple choice is most important and most familiar question among these items. So today we are going to disclose you about how to identify your answer of list of headings and true, false, or list of headings and MCQ from the same sources of reading passages, from the same content of reading passages. So আমি আপনাদেরকে আগেও বলেছি যে রিডিংয়ে 12 থেকে 13টি কোশ্চেন ক্রাইটেরিয়া আছে, কিন্তু এর মধ্যে একাডেমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে লিস্ট অফ হেডিংস। তো লিস্ট অফ হেডিংস কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং সেই সাথে বলতে পারেন যে এটা আপনাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ লাক বলতে পারেন, কারণ লিস্ট অফ হেডিংস আপনি যেই প্যাসেজেই পাবেন সেই প্যাসেজে আপনি 2টা কোশ্চেন অবশ্যই পাবেন। সেটা হচ্ছে হয় ট্রু ফলস পাবেন, নাহলে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস পাবেন। তো এখন স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে পাইলে পেলাম, তাহলে সুবিধা কী? সুবিধা হচ্ছে আপনি যেই জায়গা থেকে মানে প্যাসেজের যেই জায়গাগুলো থেকে আপনি লিস্ট অফ হেডিং সলভ করবেন, ঠিক ওই সেম জায়গাগুলো থেকে আপনি ট্রু ফলসের অ্যান্সারটা পাবেন বা এমসিকিউর অ্যান্সারটা পাবেন। আর কারণ আমি আপনাদের এর আগেও একবার যখন রিডিং নিয়ে আলোচনা করেছি, মানে আমাদের অনেক বড় একটা কন্টেন্ট হয়েছে রিডিংয়ের, তো সেখানে কিন্তু আমি বলেছি যে রিডিংয়ে বিশেষ করে লিস্ট অফ হেডিংসে আপনি প্রত্যেকটি লিস্ট অফ হেডিংস সাধারণত যেই প্যাসেজে থাকে ওই প্যাসেজটা অনেকগুলো হেডিংসে ভাগ হয়, মানে মূল প্যাসেজটা যেমন প্রত্যেকটা হেডিংসে নাম্বারিং করা থাকে ABCD, হ্যাঁ, বা কোনোটা রোমান সংখ্যা 1 2 3 4 এরকম নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বারের মাঝে মানে প্রত্যেকটা প্যাসেজে ওই যে নাম্বারিং করা যে প্যাসেজগুলো থাকে, ছোটো ছোটো হেডিংস করা যে প্যাসেজগুলো থাকে, ওই প্যাসেজের আপনি প্রত্যেকটা প্যাসেজের হয় প্রথম 2 লাইন থেকে পাবেন, মানে প্রথম 2টা সেন্টেন্স থেকে পাবেন, অথবা শেষের 2টা সেন্টেন্স থেকে পাবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা লিস্ট অফ হেডিংসই আপনি প্যাসেজের মানে মেইন প্যাসেজ যেটা মানে হেডিংসের প্যাসেজ না, মেইন প্যাসেজের আপনি 90% লিস্ট অফ হেডিংসই ফার্স্ট 2 সেন্টেন্স থেকে পাবেন এবং রেস্ট অফ 10% আপনি শেষের 2 সেন্টেন্স থেকে পাবেন। সো আপনি যেইখান থেকে লিস্ট অফ হেডিংস সলভ করবেন ওই লিস্ট অফ হেডিংস সলভ করার সাথে সাথে আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে কি রিডিং ট্রু ফলস বা এমসিকিউ কোশ্চেন আছে কি না। যখনই পাবেন তখন সাথে সাথে অ্যান্সার করে ফেলবেন। তাতে করে দেখা যাচ্ছে যে আপনি 13 মিনিটের মধ্যে আপনার লিস্ট অফ হেডিংসও সলভ হয়ে গেল, আবার আপনার ট্রু ফলসটাও সলভ হয়ে গেল। সো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও রিডিংয়ের যেই লিস্ট অফ হেডিংসের সাথে ট্রু ফলস অথবা লিস্ট অফ হেডিংসের সাথে এমসিকিউ ভিডিও মানে টিউটোরিয়ালে। আমরা এই ভিডিওটাকে 2টা ভাগে ভাগ করব, ভিডিও 1 এবং ভিডিও 2। ভিডিও 1-এ আমরা লিস্ট অফ হেডিংসের সাথে ট্রু ফলস সলভ করব এবং ভিডিও 2-তে আমরা লিস্ট অফ হেডিংসের সাথে অন্য একটি প্যাসেজ দিয়ে আমরা এমসিকিউ সলভ করব। সো এটা আমরা 2 দিন, সাপোজ আজকে হচ্ছে মানে 5 তারিখ, সো 5 তারিখে রাত্র 8টায় একটি যাবে মানে ভিডিও 1, এবং 6 তারিখে রাত্র 8টায় যাবে ভিডিও 2, মানে 5 তারিখে যাবে হচ্ছে লিস্ট অফ হেডিংসের সাথে ট্রু ফলস, 6 তারিখে যাবে লিস্ট অফ হেডিংসের সাথে এমসিকিউ। তো চলুন তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা পুরাতন বা অনেকদিন যাবত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন যাদের মাঝে যারা ইংরেজিটা শিখতে চায়, আইএলটিএসে ভালো একটা স্কোর করতে চায়, তাদের মাঝে আমার এই কন্টেন্টগুলো ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। প্রথমে আমাদের
প্যাসেজ হচ্ছে 6টি, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে প্যাসেজ। আর কোশ্চেন হচ্ছে আমাদের এই লিস্ট অফ হেডিংস এবং এমসিকিউ, ঠিক আছে। 4টা আমাদের এমসিকিউ আছে, 33 34, এবং এখানে আছে 35 36, 4টা এমসিকিউ আছে। আমরা এই লিস্ট অফ হেডিংসগুলোর সাথে সাথেই আমরা আমাদের এমসিকিউগুলো সলভ করব। তো আমরা আগে এমসিকিউ এর কিওয়ার্ডগুলো নেই, যেটা দিয়ে আমরা কোশ্চেন ধরতে পারবো। এবং এমসিকিউর সাথে আবার আরও একটা কোশ্চেন দেখা যাচ্ছে। এখানে 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আছে। এই 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা পসিবল হলে ওটার সাথে সলভ করে ফেলবো, তাহলে আমাদের সময়টা বেঁচে যাবে। তো আমরা লিস্ট অফ হেডিংস যেহেতু সলভ করার সময় পড়লে হয়ে যাবে, তো এটা আমাদের আগে পড়ার দরকার নেই। আমরা এমসিকিউ এবং এইগুলো একটু পড়ে আমরা আগে পরে কিওয়ার্ডগুলো আমরা নিয়ে ফেলব। উই বিকাম অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ স্মেল হোয়েন, মানে আমরা স্মেলের গুরুত্ব সম্বন্ধে সতর্ক হই যখন, যখনটা কি, উই ডিসকভার এ নিউ স্মেল, উই এক্সপিরিয়েন্স আ পাওয়ারফুল স্মেল, our ability to smell is damaged, we are surrounded by odors, মানে আমরা অডার্সে যখন সারাউন্ডেড হই, অথবা আমাদের স্মেল পাওয়ার যখন বা স্মেল ক্যাপাসিটি যখন ড্যামেজ হয়, বা আমরা যখন স্মেলের পাওয়ারফুল স্মেল সম্বন্ধে অভিজ্ঞতা হই, উই ডিসকভার এ নিউ স্মেল, আমরা যখন নতুন স্মেল পাই। এরপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ এ এর জন্য। এটা সম্ভবত প্যারাগ্রাফ এ এর জন্য, কারণ যেহেতু এখানে এগুলো আইকিউর ব্যাপার, এগুলো আপনারা রিডিং প্র্যাকটিস করতে করতে বুঝবেন। কারণ এখানে দেখেন প্যারাগ্রাফ আছে, উই ডিসক্রাইবড ইন প্যারাগ্রাফ বি, দ্যাট মিনস হচ্ছে প্যারাগ্রাফ বিতে কী বলেছে, আমরা সেটা এখান থেকে অ্যান্সারটা আমরা নিব। সো তাহলে আমরা প্যারাগ্রাফ বিটা যখন আমরা লিস্ট অফ হেডিংসের জন্য পড়ব, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন প্যারাগ্রাফ সি, তার মানে প্যারাগ্রাফ সি পড়লে আমাদের এটা হয়ে যাবে। অ্যান্ড হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য স্টাডি অফ স্মেল ইন দ্য অ্যাটমসফেয়ার ইন প্যারাগ্রাফ ই, তার মানে আমাদের এই প্যারাগ্রাফ ইটাতে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা আছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমাদের আরেকটা আইটেম রয়ে গেছে, সেটা হচ্ছে টেস্ট হ্যাভ shown that orders can help people recognize, tests have shown that orders মানে পরীক্ষা প্রমাণিত হয়েছে যে orders মানে ঘ্রাণ, can help people মানে orders মানুষকে সহযোগিতা করতে পারে, recognize the dash মানে চিনতে পারে। orders পরীক্ষা বা সমীক্ষা প্রমাণিত হয়েছে যে ঘ্রাণ মানুষকে ড্যাশ চিনতে সহযোগিতা করে। তাহলে বিলঙ্গিং টু দেয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস, হ্যাঁ, তাহলে ওই ঘ্রাণ মানুষকে চিনতে সহযোগিতা করে ড্যাশ বিলঙ্গিং দেয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস। তাহলে আমাদের এই যে এখানে আমরা নিতে পারি পিপল রিকগনাইজ অথবা বিলঙ্গিং দেয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস। তাহলে এইটা আমরা যেখানে পাবো আমরা সেখান থেকে অ্যান্সার নিয়ে নিব। এরপরে certain linguistics groups may have difficulty describing smell because they lack the appropriate. Certain linguistic group may difficulty describing smell because they lack the appropriate. এই যে linguistics groups lack the appropriate. তারপর the sense of smell may involve response to dash which do not smell in addition to obvious odors. তাহলে সেন্স অফ স্মেল মে ইনভলভ রেসপন্স টু, আচ্ছা, অডার্স রিগার্ডেড অ্যাজ আনপ্লিজেন্ট ইন সার্টেন আর নট রিগার্ডেড অ্যাজ আনপ্লিজেন্ট ইন আদার্স। আচ্ছা, এখন আমরা তাহলে
প্রথমে প্যাসেজ এটাকে পড়ব। সার্ভে conducted by Anthony Synod at Montreal's Concordia University asked participants to comment on how important smell was taste to them in their lives. It became apparent that smell can evoke প্রকাশ করা, smell can evoke strong emotional responses. তাহলে it become appears that smell can evoke strong emotional responses. আমরা যে লাইনটা পড়েছি ওখানে আমাদের ডিফিকাল্টি সম্বন্ধে কিছু বলে না, আমরা পড়েছি মেইনলি পেয়েছি আমরা ইউনিভার্সিটি অফ কনকর্ডিয়া তারা একটা কমেন্ট নিয়ে কাজ করেছে, সেখানে তারা ইম্পর্টেন্স মানে স্মেলের ইম্পর্টেন্ট নিয়ে হচ্ছে তাদের মতামতটাকে প্রকাশ করেছে। তাহলে আমরা দেখি এখানে এরকম কিছু আছে কিনা। ডিফিকাল্টিস অফ স্মেল এটা হবে না। রোল অফ স্মেল ইন পার্সোনাল রিলেশনশিপ, emotional response, importance of smell, the relationship না, future studies into smell না, এটাও পাই নাই। relationship between brain and nose না, এটাও হয় নাই। the interpretation of smell as a factor in defining group না, এটাও পাই নাই। why our sense of smell is not appreciated এটাও পাই নাই। smell is our superior sense এটাও পাই নাই। এই যে দ্য রিলেশনশিপ বিটুইন স্মেল অ্যান্ড ফিলিংস দেখেন এখানে আছে, এখানে পেয়েছি আমরা ফিলিংস আর এখানে আছে ইমোশন, এই যে ইমোশন, তাহলে এটা এটা সেম জিনিস। তাহলে আমাদের 27 নম্বর মানে প্যাসেজ এর অ্যান্সারটা হবে এটা মানে 8 নম্বর প্যাসেজ এর আনসার হবে 8 নম্বর। এবং আপনার সেই সাথে আমরা দেখব যে আমাদের কোনো মাল্টিপল চয়েস এটার সাথে জড়িত আছে কি না। এখানে আছে, আমরা যেহেতু ওখানে প্যাসেজেতে ইম্পর্টেন্স পেয়েছিলাম, we become aware of importance of smell when we discover a new smell, experience a powerful smell, our ability to smell is damaged, we are surrounded by odors. আমরা এই পর্যন্ত পড়েছিলাম, এরপরে যদি আরও দু একটা লাইন আমরা পাই। become a saint associated with good experience can bring a rush of joy, while a full of odor or one associated with a bad memory may make us grimace with disgust. এখানে আমরা আরও একটা লাইন পেয়েছি, such associations can be powerful enough so that odors that we would generally
level unpleasant become agreeable, and those that we would generally consider fragrant become disagreeable for particular individuals. তাহলে আমরা এই প্যাসেজটা পড়ে মোটামুটি আমরা একটা নেগেটিভ পেলাম, মানে আমাদের এই ট্রু ফলসের লাইনের পরের থেকে। সেটা হচ্ছে ব্যাড মেমোরি। অনেক সময় আপনি ফুল মিনিং প্যাসেজে পাবেন না, সেক্ষেত্রে আপনাকে অন্য আইকিউ কাজে লাগাতে হবে। যেমন এখানে দেখেন যে হোয়াইল a full orders or one associated with a bad memory make us grimace with disgust. Respondents to survey noted that many of the olfactory like disguise were based on emotional associations. আবার এখানে একটা কথা বলেছে, such associations can be powerful enough so that orders that we would generally label unpleasant become agreeable. তাহলে নেগেটিভ আমরা যে শব্দটা পেয়েছি, we become aware of importance of smell when, আমরা ইম্পর্টেন্সের গুরুত্ব তখনই বুঝি, উই ডিসকভার নিউ স্মেল, এটা আমরা পাই নাই, আমরা নেগেটিভ শব্দগুলো পেয়েছি। উই এক্সপিরিয়েন্স এ পাওয়ারফুল স্মেল, আমরা এটাও পাই নাই, নেগেটিভ শব্দ পেয়েছি। আওয়ার অ্যাবিলিটি টু স্মেল ইজ ড্যামেজড, আমাদের এই যে স্মেল ইজ ড্যামেজড এটা হবে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে দেখেন এখানে বলেছে যে এই যে সাস association can be powerful enough so that orders that would generally label unpleasant, ordersটা unpleasant হয় become agreeable, that those that we would generally consider fragrant become disagreeable for particular individuals. তো অনেকের জন্য এই অর্ডার্স অনেক সময় অর্ডার্সের কারণে একটা অশান্তি বা আনপ্লিজেন্ট বা অসুখের কারণ হতে পারে, এটা একমত হয়েছে। সো আমরা এটা হবে আমাদের সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই নাম্বারে একসাথে আমাদের লিস্ট অফ হেডিংসটা হলো এবং আমাদের মাল্টিপল চয়েসটা হলো। পরে আমরা আবারও লিস্ট অফ হেডিংসে চলে যাব। Orders are also essential cues in social bondings. Our respondent to the survey believe that there is no true emotional bonding without touching and smelling a loved one. Our respondent to the survey believe that, বিশ্বাস করে যে there is no true, এখানে আসলে সত্যি ইমোশনাল বন্ডিং উইদাউট টাচিং, মানে স্মেল এবং টাচ ছাড়া মানে একজন প্রিয় মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইমোশনাল বন্ডিং হতে পারে না। তাহলে বি নাম্বারটা আমাদের হবে ডিফিকাল্টিস অফ টকিং অ্যাবাউট স্মেলস, না এটা পাইনি। দ্য রোল অফ স্মেল ইন পার্সোনাল রিলেশনশিপ, এটাই হবে আমাদের অ্যান্সার। ফিউচার স্টাডিজ ইন্টু স্মেল, রিলেশনশিপ বিটুইন দ্য ব্রেন অ্যান্ড নোজ, না এটাও পাইনি। ইন্টারপ্রিটেশন অফ স্মেল ফ্যাক্টর ইন ডিফিকাল্ট, এটাও আমরা পাইনি। হোয়াই আওয়ার সেন্স অফ স্মেল ইজ, এটাও আমরা পাইনি। স্মেল ইজ, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, দ্য রোল অফ স্মেল ইন পার্সোনাল রিলেশনশিপ। যেহেতু বলেছে যে এই যে দ্য রেসপন্ডেন্ট টু দ্য সার্ভে বিলিভ দ্যাট দ্যার ইজ নো ট্রু, আসলে সত্যিকার অর্থে কোনো ট্রু ইমোশনাল বন্ডিং হতে পারে না উইদাউট টাচিং এবং স্মেলিং ছাড়া। তাহলে আমাদের এটা হবে অ্যান্সার। তাহলে আমাদের বি নাম্বার প্যাসেজের অ্যান্সার হবে 2। এর সাথে আমাদের এখানে বলেছে দ্য এক্সপেরিমেন্ট ডিসক্রাইব ইন প্যারাগ্রাফ বি। তাহলে প্যারাগ্রাফ বি আমরা ওইটা পড়ে কি বুঝতে পারলাম, মেইনলি আমরা বুঝতে পারলাম শোস হাউ উই মেক ইউজ অফ স্মেল উইদাউট রিলিজিং ইট।
shows how we make use of smell without releasing it. Demonstrate that family members have a similar smell. Prove that sense of smell is learned. না এটাও না, compare the sense of smell is males and compare আমরা পাইনি. In fact, infants recognize the odors of their mothers soon after their birth, and adults can often identify their children or spouses by scent. তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ঘ্রাণ দিয়ে একটা মানুষকে চিনতে পারা বা আইডেন্টিফাই করা, এটা হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফ বি এর কাজ. তাহলে ডেমনস্ট্রেট দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ এ সিমিলার, না এটাও আমরা পাইনি. এইটা এ নাম্বার শোজ হাউ উই মেক ইউজ অফ স্মেল উইদাউট রিলিজিং ইট. আমরা স্মেলটাকে কিভাবে আমরা কাজে লাগাই সেটা আমরা বি নাম্বার প্যাসেজে বুঝলাম. শোজ হাউ উই মেক ইউজ অফ স্মেল. এই যে আছে এখানে আছে এক্সপেরিমেন্ট, এইখানে দিয়েছে এক্সপেরিমেন্ট. হ্যাঁ, বাট অ্যাজ দ্য এক্সপেরিমেন্ট রিভিলড, এক্সপেরিমেন্ট প্রকাশ করেছে যে even when not consciously consider smells registered. তাহলে সতর্কভাবে হচ্ছে এটাকে কনসিডার করতে হবে. সব কিছু মিলিয়ে মানে আমাদের এই এ নাম্বারটা হচ্ছে আমরা কিভাবে স্মেলটাকে ব্যবহার করি, মানে আমরা একজন আরেকজনকে চিনতে যে স্মেলটাকে ব্যবহার করি সেটি এখানে বুঝেছিস. তাহলে এই নাম্বার হবে 34 হবে এ নাম্বার আমাদের অ্যান্সার ফর বি গ্রাফ বি প্যারার জন্য, প্যারাগ্রাফ বি এর জন্য. এবার আবার আমরা সি প্যাসেজটা পড়ব. In spite of its importance to our emotional এখানে আমাদের আরও একটা অ্যান্সার রয়ে গেছে. দেখেন আমি তো এখানে পড়েছিলাম যে আমাদের একটা, যে আমি এখনই খেয়াল করে দেখলাম যে আমাদের আরেকটা অ্যান্সার আছে, যেমন এই যে রিকগনাইজ যে অপশনটা আমরা পেয়েছি এখানে, যে কীভাবে আমরা একজন আরেকজনকে চিনতে পারি. এই যে infants recognize the odor of their mother and soon after birth, and adults can often identify their children or spouses by scent. In one well-known test, men and women are able to distinguish by smell alone clothing owned by their marriage partners from similar clothing owned by other people. মানে বাচ্চা এবং মানে পুরুষ এবং মহিলারা যে কাপড় পরিধান করে থাকে সেইটা দিয়ে তাদের বিয়ের পরে সাধারণত একজন আরেকজনের কাপড় দিয়ে তাদের সেই প্রিয় মানুষটাকে আইডেন্টিফাই করতে পারে ফ্রম আদার পিপল, ওন বাই আদার, মানে অন্য মানুষের যে কাপড় পরে সেই কাপড় থেকে তার প্রিয় মানুষটির কাপড়টিকে সে ঘ্রাণ দিয়ে আইডেন্টিফাই করতে পারে. তাহলে বাই এখানে বলছে ডিস্টিংগুইশ বাই স্মল অ্যালোন ক্লোদিং ওন বাই দেয়ার ম্যারিজ পার্টনার ফ্রম সিমিলার ক্লোদিং ওন বাই আদার পিপল. তাহলে tests have shown that odors can help people recognize the belonging the husband. আচ্ছা, বিলঙ্গিং মানে হচ্ছে যা যে ব্যবহার করে সেটাকে বিলঙ্গিং বলে. তো এখানে আমরা বিলঙ্গিং পেয়েছি ক্লোদিং. তাহলে এই ক্লোদিং, এই যে ক্লোদিং, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, এটা হবে আমাদের ক্লোদিং,
CLOTHING, ক্লোদিং। তাহলে কী করতে পারে, বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের কাপড় দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। এটা আমাদের হচ্ছে গেল। আমরা আবার প্যারাগ্রাফ সি এ চলে যাব। ইন স্পাইট অফ ইটস ইম্পর্টেন্স টু আওয়ার ইমোশনাল অ্যান্ড সেন্সরি লিভস। ইন স্পাইট অফ ইটস ইম্পর্টেন্স মানে আমাদের ইমোশনাল এবং সেন্সরি লাইফে এটার ইম্পর্টেন্স থাকা সত্ত্বেও স্মেল ইজ প্রবাবলি দ্য মোস্ট আন্ডার ভ্যালুড সেন্স ইন মেনি কালচার। হ্যাঁ, দ্য রিজন often given for low regard in which smell is held is that in comparison with its importance among animals, the human sense of smell is feeble and undeveloped. এটা প্রথম দিনের নিচে যদি পড়ি, our nose are able to recognize thousands of small and to perceive odors which are present only in the extremely small quantities. আমাদের সি এর আমরা অ্যান্সার এখান থেকে বের করব। এটা আছে ইন স্পাইট অফ ইটস ইম্পর্টেন্স টু আর ইমোশনাল স্মেল ইজ প্রবাবলি দ্য মোস্ট আন্ডার ভ্যালুড সেন্স ইন মেনি কালচার। আন্ডার ভ্যালুড মানে অবমূল্যায়িত বা গুরুত্ব কম। আর এখানে আছে our nose are able to recognize thousands of smell to perceive odors which are present only in extremely small quantities. হ্যাঁ, মানে আন্ডার ভ্যালুড দিয়ে নেগেটিভ বুঝাইছে সেন্সে। সি নাম্বারে যেটা বললাম, ডিফিকাল্টিস অফ টকিং অ্যাবাউট স্মলস বল নাই, এটা দিয়েছি। ফিউচার স্টাডিজ এটা হবে না। রিলেশনশিপ বিটুইন ব্রেন অ্যান্ড নোজ, যদিও আমরা এখানে নোজ পেয়েছি, আমরা এখানে নোজ পেয়েছি আবার নোজ আর, কিন্তু এখানে ব্রেনের কথা কিছু বলে নাই। তাহলে the interpretation of smell as a factor in defining group. Why our sense of smell is not appropriate? এই যে আমার এখানে not appropriate, smell is probably the most undervalued. এটা হচ্ছে undervalued মানে হচ্ছে আপনার এটা দিয়ে ওই যে নেগেটিভটাই বুঝাইছে। আবার এই যে এখানে একটা কথা বলেছে দেখেন, দ্য হিউম্যান সেন্স অফ স্মেল ইজ ফিবল, মানে মানুষের সেন্স অফ স্মেল হচ্ছে দুর্বল। সব কিছু মিলে একটা নেগেটিভ বুঝাইছে, যেহেতু এখানে আন্ডার ভ্যালুড বলেছে। সো আমরা এখানে ওই নেগেটিভ শব্দটাকে নিয়ে আমরা এইটা নিব অ্যান্সার, নট অ্যাপ্রোপ্রিয়েট। আন্ডার ভ্যালুড মানে অবমূল্যায়িত হওয়া। আন্ডার ভ্যালুড মানে একজনকে অবজ্ঞা করা, অবমূল্যায়িত হওয়া বা যেটা মূল্যায়ন ঠিকমতো না দেওয়া। আর নট অ্যাপ্রিসিয়েট যেটা হচ্ছে একজনকে অ্যাপ্রিসিয়েশন না করা, দুইটা একই জিনিস। কাজেই আমাদের সি নাম্বারের অ্যান্সার হবে এইটা। এরপর আমরা দেখব আমাদের কোনো আছে কি না। এখানে আছে আমাদের হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন প্যারাগ্রাফ সি। দেখেন এটা কিন্তু বুঝতে সহজ, যেহেতু আমরা ফুল ওই সি নাম্বার প্যারাগ্রাফটা পড়েছি। তাহলে আমাদের এখন সারমর্ম সিলেকশন করার, মানে সারাংশ সিলেকশন করার বা আমাদের আইডিওলজিটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের আইডিওলজিটা হচ্ছে সাপোর্টিং আদার রিসার্চ, এটা না। মেকিং এ প্রপোজাল, এটাও না। রিজেক্টিং এ কমন বিলিফ, ডিসক্রাইবিং লিমিটেশন। দেখেন এখানে যেহেতু আমরা ওখানে নেগেটিভ শব্দ পেয়েছি, নেগেটিভ মানে আন্ডার ভ্যালুড, আমি আপনাদের বারে বলেছি আন্ডার ভ্যালিউড। এই যে আমরা এখানে আন্ডার ভ্যালুড পেয়েছি, আমরা এখানে ফিবল পেয়েছি, হ্যাঁ। তারপরে এক্সট্রিমলি স্মল কোয়ান্টিটিস, এটাও নেগেটিভ শব্দ। সো আমরা আমাদের আইকিউটা একদম চোখ বন্ধ করে আমরা
এই যে সাপোর্টিং আদার রিসার্চ এটা হবে না, এটা পজিটিভ। মেকিং প্রপোজাল পজিটিভ। ডিসক্রাইবিং লিমিটেশন এটাও পজিটিভ। ডিসক্রাইবিং লিমিটেশনের সীমাবদ্ধতা আলোচনা করেছে, কিন্তু ওটা টোটালি নেগেটিভ একটা কথা বলেছে। তাহলে আমরা এইটা নিব, রিজেক্টিং আ কমন বিলিফ, 35 নম্বর। এবার আমরা দেখব 38 নম্বরটা আমাদের এখানে আছে কিনা। সার্টেন লিঙ্গুইস্টিক গ্রুপস মে হ্যাভ ডিফিকাল্টি ডিসক্রাইবিং স্মেল বিকজ দে ল্যাক দ্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে 38 নম্বর অ্যান্সারটা ল্যাক মানে অভাব, অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট কি সেটা আমরা এখান থেকে নিব। না, তাহলে আমাদের সি এর মধ্যে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের কিছু একটা পাই নাই। লিঙ্গুইস্টিক্স গ্রুপস, আমরা তাহলে ডি নাম্বারটা পড়ে দেখি। স্মেল হাউএভার ইজ এ হাইলি এলুজিভ ফেনোমেনন। স্মেল হচ্ছে একটা মানে এলুজিভ ফেনোমেনন। ফেনোমেনন মানে মর্মান্তিক কিছু একটা বা টাচিং কিছু একটা, হাইলি একটা এলুজিভ ফেনোমেনন। অর্ডার্স আনলাইক কালার্স, অর্ডার্স রঙের মতো না। ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ। ক্যানট বি নেমড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, এটা অনেক ক্যানট বি নেমড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস বিকজ দ্য স্পেসিফিক vocabulary simply doesn't exist. It smells like we have to say when describing an order, struggling to express our olfactory experience. Nor can orders be recorded. There is no effective way to either capture or store them over time. In the realm of olfaction, we must make do with descriptions and recollection. This has implication for olfactory research. আচ্ছা, এখানে যেটা বলেছে, প্রথমে আমরা আমাদের smell however is a highly elusive phenomenon. Orders unlike colors for instance cannot be named in many languages because the specific vocabulary simply doesn't exist. doesn't exist মানে এটাতে নেগেটিভ বুঝাইছে, এবং হাইলি এলুসিভ ফেনোমেনন cannot be named in many languages because the specific vocabulary simply doesn't exist. তাহলে ফিউচার স্টাডিজ বোঝায় না, রিলেশনশিপ বিটুইন ব্রেন অ্যান্ড নো বোঝায় নাই, ডিফিকাল্টিস অফ টেকিং অ্যাবাউট স্মেলস, যেহেতু হাইলি এলুসিভ ফেনোমিনন বলছে, তারপরে ক্যানট বি নেমড ইন মেনি ল্যাঙ্গুয়েজ, তা ক্যানট বি নেমড মানে পারে না, অনেক নামে এটাকে ডাকতে পারে না, কারণ হচ্ছে বিকজ দ্য স্পেসিফিক ভোকাবুলারি সিম্পলি ডাজন্ট এক্সিস্ট, মানে সাধারণত এটার স্পেসিফিক কোনো ভোকাবুলারি দেখা যায় না, যার জন্য exist it smell like we have to say when describing an order, struggling to express our olfactory experience. Nor can orders be recorded. There is no effective way to either capture or store them over time. In the realm of olfaction, we must make do with descriptions and recollections. This has implications for olfactory research. তাহলে cannot be named মানে cannot be named আর ডিফিকাল্টিস, cannot be যেটা পারা যায় না সেটাই একটা ডিফিকাল্টিস, সো এটা হবে আমাদের ডি এর অ্যান্সার। এরপরে আমরা দেখব আমাদের কোনো
আমাদের না, যেহেতু এটা প্যারাগ্রাফ ই বলেছে তাহলে এখানে আমাদের মাল্টিপল চয়েস নাই, কিন্তু আমরা দেখব যে আমাদের আছে কি না, ভোকাবুলারি আছে কি না। সার্টেন লিঙ্গুইস্টিক গ্রুপস মে হ্যাভ ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে ওই যে ক্যানট বি, এই যেটা বলেছে ক্যানট বি নেমড। ডিফিকাল্টি ডিসক্রাইবিং স্মেল বিকজ, কারণ দে ল্যাক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ড্যাশ। এখানে বলেছে আনলাইক কালার্স ফর ইনস্ট্যান্স ক্যানট বি নেমড, এটাকে নির্দিষ্ট করে নামে ডাকা যায় না ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষাতে, বিকজ দ্য স্পেসিফিক ভোকাবুলারি। এই যে এখানে স্পেসিফিক, একটু খেয়াল করে দেখবেন, স্পেসিফিক আর এখানে আছে অ্যাপ্রোপ্রিয়েট। স্পেসিফিক মানেই হচ্ছে উপযুক্ত বা নির্দিষ্ট, সুনির্দিষ্ট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত বা নির্দিষ্ট, সুনির্দিষ্ট। তাহলে স্পেসিফিকের পরে আছে আমাদের ভোকাবুলারি, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ভোকাবুলারি, VOCABULARY, ভোকাবুলারি। তাহলে ভোকাবুলারি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 37, 38 এটাও হয়ে গেল। এরপর আমরা আমাদের ডি নাম্বার যেহেতু হয়ে গেল, আমরা চলে যাব আমাদের ই নাম্বার প্যাসেজে। আচ্ছা, ই নাম্বার প্যাসেজে প্রথম আমরা 2 লাইন পড়ি। মোস্ট অফ দ্য রিসার্চ অন স্মেল undertaken to date has been a physical scientific nature. Significant advances have been made in the understanding of the biological and chemical nature of olfaction, but many fundamental questions have yet to be answered. Most of the research on smell undertaken to date has been of a physical scientific nature. এখানে বলেছে রিসার্চ, মোস্ট অফ দ্য রিসার্চ অন স্মেল, ঘ্রাণের উপরে যে রিসার্চ বা গবেষণা বা পড়াশোনা চলে, আন্ডারটেকেন টু ডেট হ্যাজ বিন ফিজিক্যাল সাইন্টিফিক নেচার। Significant advances have been made in understanding of biological and chemical nature of olfaction, but many fundamental questions have yet to be answered. Or I can say question like this mean that interest in psychology of smell is inevitable set to play an increasingly important role for research. ওখানে বারবার একটা শব্দ বলছি, সেটা হচ্ছে রিসার্চ। এখানে দুই জায়গায় আমাদের রিসার্চের সাথে মিলেছে। এক হচ্ছে স্টাডিজ, ফিউচার স্টাডিজ অফ ইনটু স্মেল, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা, স্মেল অ্যাজ এ ফ্যাক্টর ইন ডিফাইনিং গ্রুপ। হ্যাঁ, তাহলে আমাদের 29 অ্যান্সার হয়েছে, 30 অ্যান্সার হয়েছে। এখন আমাদের হচ্ছে 31 নাম্বার। তাহলে 31 নাম্বার অ্যান্সার আমাদের এইটা ফিউচার স্টাডিজ ইনটু স্মেল, এটা হবে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে এখানে বারে বারে রিসার্চ অন স্মেল আর স্টাডিজ ইনটু স্মেল দুইটা একই জিনিস, এটা হবে আমাদের অ্যান্সার 3 নাম্বার। তাহলে এই নাম্বারের সামনে আমরা 3 নাম্বারটা লিখে ফেলব। এরপরে আমাদের এটা অ্যান্সার করলাম 31। এখানে আমাদের একটা প্যারাগ্রাফ রয়ে গেছে। হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য স্টাডি অফ স্মেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইন প্যারাগ্রাফ ই, মানে রাইটার কি সাজেস্ট করলো স্মেল সম্বন্ধে, স্মেলের স্টাডি সম্বন্ধে। মেজারমেন্ট অফ স্মেল বিকামিং মোর অ্যাকুরেট, রিসার্চ বিলিভ স্মেল ইজ পিউরলি ফিজিক্যাল রিয়াকশন। আমরা কিন্তু ওখানে ফিজিক্যাল একটা আমরা পেয়েছি। মোস্ট স্মেল আর অফেন্সিভ, স্মেল ইজ নট টু বি ডিফাইন্ড। এখানে আমরা এরকম একটা লাইন পেয়েছি, এই যে বাট মেনি ফান্ডামেন্টাল কোশ্চেন হ্যাভ ইয়েট টু বি অ্যান্সার্ড। ইয়েট টু বি অ্যান্সার্ড আর ইয়েট টু বি ডিফাইন্ড দুইটা একই জিনিস। ইয়েট টু বি অ্যান্সার, ডিফাইন্ড মানেও অ্যান্সার করো, আমরা অনেকে বলি না তুমি ডেফিনেশন করো, ঠিক এরকমই ইয়েট টু বি ডিফাইন্ড আর ইয়েট টু বি অ্যান্সার সেম জিনিস। তাহলে আমাদের 36 অ্যান্সার হবে ডি।
আমাদের এখানে 31 হয়ে গেল। এখন আমাদের তাহলে বাকি থাকবে 32, মানে প্যারাগ্রাফ এফ। আমরা তাহলে প্যারাগ্রাফ এফটাকে একটু পড়ব। However, smell is not simply a biological and psychological phenomenon. যাই হোক, স্মেল আসলে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ফেনোমেনন না। স্মেল ইজ কালচার, স্মেল হচ্ছে একটা সংস্কৃতি। হেন্স ইট ইজ আ সোশ্যাল অ্যান্ড ইট ইজ আ সোশ্যাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ফেনোমেনন। এটা হচ্ছে সামাজিক এবং ঐতিহ্যগত বা ইতিহাসগত ফেনোমেনন। অর্ডার্স আর invested with cultural values. Smell are considered to be offensive in some culture, may be perfectly acceptable in others. মানে এটা কোনো কালচারে গ্রহণ করে বা কোনো কালচারে ত্যাগ করে। তাহলে আবার এখানে যদি শেষের লাইনটা পড়ি, দ্য স্টাডিজ অফ cultural history of smell is therefore in a very real sense an investigation into the essence of human culture. In a very real sense, an investigation into the essence of human culture. তো হিউম্যান কালচার সম্বন্ধে একটা ইনভেস্টিগেশন করছে ইন রিয়েল সেন্স। কী সম্বন্ধে? কালচারাল হিস্ট্রি অফ স্মেল আছে। তাহলে এফ নাম্বার আমার অ্যান্সার কী হয়? যেহেতু বিভিন্ন কালচারে বিভিন্ন কথা বলেছে, আমাদের এখানে আমরা হয়ে গেছে রিলেশনশিপ বিটুইন ব্রেন অ্যান্ড নোজ। না, রিলেশনশিপ বিটুইন ব্রেন অ্যান্ড নোজ আমরা এই ধরনের কিছু একটা পাই নাই। দ্য ইন্টারপ্রিটেশন অফ স্মেল অ্যাজ এ ফ্যাক্টর ইন ডিফাইনিং গ্রুপস। যেহেতু বিভিন্ন কালচারে বিভিন্ন আপনার এটাকে বলেছে, কোনো কালচারে গ্রহণ করেছে, কোনো কালচারে এটাকে গ্রহণ করে নেই। তাহলে যে ডিফাইনিং গ্রুপস রিয়েল সেন্স ইনভেস্টিগেশন, এই যে ইনভেস্টিগেশন আর ইন্টারপ্রিটেশন এগুলো একই জিনিস। সো আমাদের এফ নাম্বারের অ্যান্সারটা হবে 5 নাম্বার। অ্যান্সার হবে 5। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে মাল্টিপল চয়েস সব অ্যান্সার হয়ে গেছে, এখন আমাদের আছে 39 এবং 40। দ্য সেন্স অফ স্মেল মে ইনভলভ রেসপন্স টু ড্যাশ হুইচ ডু নট স্মেল ইন এডিশন টু অবভিয়াস অর্ডার্স। সেন্স অফ স্মেল মে ইনভলভ রেসপন্স টু ড্যাশ, মানে সেন্স অফ স্মেলও এটার ইনভলভসটাকে, মানে এটার রেসপন্সটাকে রেসপন্স করে এই জিনিসটাকে, হুইচ ডু নট স্মেল, যেটা স্মেল না, ইন এডিশন টু অবভিয়াস অর্ডার্স, কিন্তু সেটা অবশ্যই একটা গন্ধ। তাহলে সেই জিনিসটা কি, এটা আমাদের বের করতে হবে। সেন্স অফ স্মেল orders are invest with many culture values. Smell are considered to be offensive in some culture, may perfectly acceptable in others. Therefore, our sense of smell, এই তো আমরা সেন্স অফ স্মেল পেয়েছি। এই হচ্ছে আমাদের সেন্স অফ স্মেল। এখানে হচ্ছে আমাদের our sense of smell is a means of and model for interacting with the world. Different smells can provide us with intimate and emotional charge, experience, and the value that we attached to each experience is introduced by the members of society in deeply personal way. Importantly, our common held feeling about a smell can help disgusting us from other culture. আচ্ছা, এইখানে আমরা
প্যাসেজ এফে এটার অ্যান্সারটা প্রপারলি পাচ্ছি না, যদিও সেন্স অফ স্মল পেয়েছি। ইজ এ মিনস এখানে সেন্স অফ স্মেল মে ইনভলভ রেসপন্স, মানে সেন্স অফ স্মেল সেটা ইনভলভ করে। আর এখানে বলেছে সেন্স অফ স্মেল বিষয়টা কী সেটা বলেছে। তাহলে আমরা ই নাম্বারটা আবার একটু পড়ি। মোস্ট অফ দ্য রিসার্চ অন স্মেল আন্ডারটেক টু ডেট হ্যাজ বিন এ ফিজিক্যাল সাইন্টিফিক নেচার। Significant advances have been made in the understanding of biological and chemical nature of olfaction. তাহলে chemical nature of olfaction, but many fundamental questions have yet to be answered. Researchers have still to decide whether a smell is one sense or two, one responding to odors proper and other registering odorless chemicals in the air. তাহলে other unanswered questions are whether the nose is only one part of body affected by odors, how a smell can be measured. আচ্ছা, এখানে যে significant advances have been made in the understanding of the biological and chemical nature of olfaction. তাহলে the sense of smell may involve response to dash which do not smell in the addition to obvious odors. এখানে কিন্তু আমাদের বলেছে যে significant advances have been made in the understanding of biological and chemical nature of olfaction. তাহলে এখানে আমাদের chemical nature of olfaction sense of involves which do not smell in addition to obvious odors. এটা হবে আমাদের অ্যান্সার কেমিক্যালস। মানে এটা হচ্ছে আপনার এটা কেমিক্যাল, তো ঘ্রাণটাকে রেসপন্স করে, কিন্তু সেটা আসলে মানে সেন্ট না বা আপনার হচ্ছে গন্ধ না, কিন্তু এটাকেও আমাদের সেন্সটা, এই কেমিক্যালটাও আমাদের সেন্সটাকে অর্ডার্স করে। সেটাই আমরা এখানে পেয়েছি যে রেসপন্ডিং টু দ্য অর্ডার্স। এই যে এখানেও রেসপন্স টু অর্ডার, রেসপন্ডিং টু দ্য অর্ডার্স প্রপার অ্যান্ড আদার রেজিস্টারিং অর্ডারলেস কেমিক্যালস। কেমিক্যালটা হবে আমাদের এখানকার অ্যান্সার। আবার একটা 40 নম্বর আছে অর্ডার্স রিগার্ডেড অ্যাজ আনপ্লিজেন্ট ইন সার্টেন। এইখানে আমরা পেয়েছি যে অর্ডার্স আর ইনভেস্টেড উইথ কালচারাল ভ্যালুস। স্মেল আর কনসিডার্ড টু বি অফেন্সিভ আর আনপ্লিজেন্ট দুইটা একই জিনিস। অফেন্সিভ মানে হচ্ছে ধরেন একটা প্রতিরোধমূলক কিছু করা বা অশান্তি টাইপ বা ঝামেলা এই টাইপ কিছু একটা বা অপছন্দ করা, হ্যাঁ, যেটা একজনের নীতির সাথে বা একটা সমাজের সাথে বা একটা দেশের সাথে যায় না, এটা অফেন্সিভ, ক্ষতিকারক, এটাকে অফেন্সিভ বোঝায়। আবার আনপ্লিজেন্ট যেটা হচ্ছে যেটা সেম জিনিস, যেটা হচ্ছে সবার জন্য ক্ষতিকর বা অশান্তি বয়ে আনে, সেটাই হচ্ছে আনপ্লিজেন্ট। সো এইখানে তাহলে আমাদের অ্যান্সারটা হবে considered to be offensive in some cultural may be perfectly acceptable in others. ঠিক আছে, তাহলে offensive in some cultures, in some আর in certain, offensive in some culture, considered to be offensive in some culture. তাহলে offensive মানে unpleasant, in মানে দেখেন জিনিসটা কিন্তু একটু সহজ। অফেন্সিভ মানে আনপ্লিজেন্ট, ইন সাম আর সার্টেন একই জিনিস। সাম কিছু, সার্টেনও কিছু, ওই সাম এবং সার্টেনকে একই অর্থে ব্যবহৃত হয়। এরপরে আছে কালচার্স, এই যে কালচার্স, এই কালচার হবে আমাদের অ্যান্সার। তাহলে কালচার হবে আমাদের CULTURES কালচার্স। সো এভাবে হচ্ছে আমাদের প্যাসেজটিকে সলভ করতে হবে। তো এই পর্যন্তই আজকে আমাদের এই প্যাসেজটি আমাদের শেষ। সো এইভাবে করে আপনারা লিস্ট অফ হেডিংসের সাথে ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস বা লিস্ট অফ হেডিংসের সাথে আমরা তাহলে আগের প্যাসেজে সলভ করেছি ট্রু ফলস নট গিভেন লিস্ট অফ হেডিংসের সাথে, আমরা আজকে করলাম লিস্ট অফ হেডিংসের সাথে MCQ, এবং এর পরবর্তীতে আমরা আবার দেখাবো যে লিস্ট অফ হেডিংসের সাথে কীভাবে আপনার
আমরা ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু এবং উইদাউট ক্লু কীভাবে সলভ করবো সেটা আমরা দেখাবো। আজকে এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।